নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের কর্মসন্ন্যাস যুগের পরবর্তী অংশ। আজকে শ্লোক ২৬। কাম ক্রোধ বিমুক্তাত্মান যতীনাং যত চেতসাম অভীত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সর্বদাই পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই শ্রেষ্ঠ। এই কথার সমর্থনে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মাশয়ং গ্রথিতমুদ্গ্রথয়ন্তি সন্তৌ তদ্দন্ন রিক্তমাতয়ো যতয়পি রুদ্ধ স্রোত গণাস্তমর্ণ ভজ বাসুদেবম। অর্থাৎ কেবল ভক্তি যোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মে বদ্ধমূল স্বরূপ বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। বদ্ধ জীবে সকাম কর্মের ফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্মোপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন ধ্যান সংস্পর্শৈ মৎস্য কুর্ম বিহঙ্গমা ষণ্ণপত্তানি পুষ্যন্তি তথাহমপি পদ্মজ। অর্থাৎ দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ ব্রহ্মা, আমি তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে। কচ্ছপ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড় জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি।